এই যাবৎ পর্যন্ত আমার 190-এর উপরে লোক মারা গেছে, 95 বোধহয়। প্রায় 70 থেকে 80 জন মাকে আমরা ব্যাক করতে পেরেছি। আমাদের ফেসবুক দেখে আসছে, তাদেরকে তাদের হাতে হস্তান্তর করতে পারছি, তুলে দিয়েছি। মাটি দিচ্ছি আমি বিভিন্ন কবরস্থানে দিচ্ছি, তার সবচেয়ে বেশি দিচ্ছি আজিমপুরে। এরে ধরে ওরে ধরে ওরে ধরে এই কবরস্থান 2টা 1টা 3টে এরকম করে দিচ্ছি। ঢাকা উত্তর সিটিতে যে কবরস্থান আছে তাতে আমি উত্তরার 4 নম্বর সেক্টরে কিছু লোক দাফন করছি, আর কোনো সেক্টর আর কোথাও নেয় নাই। আমরা যখন মাগুলো পাই সাথে সাথে আমরা থানাকে অবহিতকরণ দেই, তারপর একটা মেডিকেল করি। মেডিকেল মানে ডাক্তার যে আছে উনি বলবে, লিখবে যে কি কি আছে, আমরা ফাইল দেওয়া ভাবতে পারবো যে এই রুগীটা আমরা এই অবস্থায় পাইছি, সে মানসিক ভারসাম্যহীন, তার একটা হাত নাই অথবা পাও নাই, সমস্ত ডিটেলস একটা কাগজ করবে, আর থানাকে জানালাম। তারপর যদি সে মারা যায় তাহলে আমরা তাকে জিটি করব। আবার কি হচ্ছে, মেডিকেল থাকতে হবে, ডেথ সার্টিফিকেট থাকতে হবে, একটা মেডিকেল, তারপর একটা ফাইল আলাদা হয়ে যাবে। তাহলে এগুলো সবই আমরা আইনগত যতটুকু আমার জানা মতে আমি যতটুকু বুদ্ধিতে পাই বা মানুষ বলে যতটুকু, সবগুলো আমাদের করা হয়। আমি যে এই লাশগুলো দিছি, কিন্তু দিতে ছাড়া দেই নেই। আমি জানি আঞ্জুমান মফিদুল বেয়ারিস লাশ দাপন করে, সেখানে আমি 2টার দিনে রিকোয়েস্ট করছিলাম। প্রথমত করেছিলাম তাদের অ্যাম্বুলেন্সের জন্য, সেটা যেহেতু আমি খুব ছোট মানুষ, অনেকভাবে বলার সাথে আমি কখনো পাইনি সেটা। আর দ্বিতীয় হলো লাশ নেওয়ার ক্ষেত্রেও যে যোগাযোগ করছি, সেটা তাদের নিয়ম হলো আমরা লাশ থানাকে দেবো, হস্তান্তর করবো, থানা এই লাশ নিবে, থানা নিয়ে এই লাশ দেবে ঢাকা মেডিকেলকে পাঠাবে। ঢাকা মেডিকেল পোস্টমর্টম টর্টম হয়তো করবে, তাদের নিয়ম নীতি যা আছে সবগুলো করে আঞ্জুমান মফিদুলকে তারাই দেবে এবং নিবে। সেই নিয়মে আমার থানায় প্রথম আমাকে লাশ নেবে না বা করবে না, আর এই নিয়মে যেতে যেতে লাশও বোধহয় শেষ হয়ে যায়। বেওয়ারিশ বলতে এদের কিন্তু ভোটার আইডি কার্ড পরিচয়পত্র জানি না, আমরা বলতেও পারি না কিছু, এই জন্যে তারা বেওয়ারিশ বলে, কারণ লাপন করতে হলে ভোটার আইডি কার্ড চাই। সেই অনুভূতিটা কেউ করাই দেখ, যে আপনি বধ্যভূমিতে দেন, মিরপুরে দেন, 2 জায়গা মিলাই দেন, যেহেতু বেশি মানুষ মরতে পারে, বৎসরে ধরেন 10-12-15 জনও মরে যেতে পারে, এরা এত লোক নিতে পারবে না বা আমার জায়গা পাবে না। আমি জমির কথা বলি না, এর চেয়েও বড় দরকার আমার খাদ্য। আমাকে এত বড় সরকারি, আপনি বধ্যভূমির কথা জানেন, অনেক বড় কবরস্থান, মিরপুরে অনেক বড় কবরস্থান, এই সাথে একটা পারমিশন হয়ে যাক যে এই লাশগুলো আপন নিবাসের নামে দাফন হবে। তা আমি চাই যে অনুমতি হইলেই হয়, আমার আর বেশি লাগে না, মাটি দিতে পারলেই হয়।